বোলপুর মকরমপুর ও চিত্রা মোড় সংলগ্ন রাস্তায় স্বস্তির খবর। আর মাত্র এক মাসের অপেক্ষা। বোলপুরের মকরমপুর চিত্রা মোড় সংলগ্ন রাস্তায় দীর্ঘদিন ধরেই চলা সংস্কার কাজের কারণে যাতায়াতের চরম অসুবিধার মধ্যে পড়েছিলেন স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষ। প্রায় গ্রামের কাঁচা রাস্তার মতো রূপ ধারণ করেছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। খানাখন্দে ভরা রাস্তা দিয়ে চলাফেরা করাটা হয়ে উঠেছিল প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রা। তবে এখন স্বস্তির বাতাস বইছে। সরকারি পূর্ত দপ্তরের আধিকারিক জানিয়েছেন আর মাত্র এক মাস সময় লাগবে, তারপরেই রাস্তা পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়ে উঠবে। এই খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীর মধ্যে খুশির আমেজ দেখা দিয়েছে। রাস্তাটির দুপাশে ড্রেন নির্মাণ, জলের পাইপলাইন স্থাপন এবং রাস্তার সম্প্রসারণ, এই তিনটি বড় কাজ একসঙ্গে চলার জন্যই কাজ শেষ হতে দেরি হয়েছে বলেই জানা গেছে। যদিও ধৈর্যের পরীক্ষার পরে উন্নয়নের ছোঁয়া পেতে চলেছে মকরমপুর। রাস্তার সম্প্রসারণ হওয়ায় ভবিষ্যতে যান চলাচল অনেকটাই সহজ হবে। তবে দ্রুত গতিতে কাজ হলে স্বস্তি ফিরবে আরও দ্রুত পথ চলতি মানুষের। মানে মেন ব্যাপার হচ্ছে যে আমাদের ড্রেনটা বোথ সাইডে দরকার ছিল, সেটাকেই অনেকটাই কমপ্লিট করে ফেলেছি। আর 400 মিটারের মতো বাকি আছে। এবার ড্রেনটা আমরা যেহেতু আউটার লাইনগুলো পেয়ে গেছি, টোটালটাই ড্রেন কমপ্লিট করে অনেকটাই উঠতে পেরেছি। ওই জন্য রাস্তাটাও আর আপনাদের হয়তো এক মাস হয়তো ম্যাক্সিমাম কষ্ট হবে। এরপরে চলনসই রাস্তা ঠিকই মনে হচ্ছে দিতে পারবো, আশা রাখছি। রাস্তাটা ব্লকস বসবে, এখানে ফেভার ব্লকস বসবে। রাস্তার কাজ তো আপনি দেখবেন ওদিকটাতে যেগুলো ড্রেন বোথ সাইডে হয়ে গেছে ওগুলো হয়ে গেছে। এই বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছে রাস্তাটা। তাছাড়া ওয়েদারটা বর্ষা ঢুকে গেছে, একটু শুকনো ড্রাই হয়ে গেলে তারপরে আমরা রাস্তাটাও শুরু করে দেবো। কিছু কিছু হচ্ছে যে অনেক জায়গায় মানে পাইপ মানে ভেঙে দেওয়া হচ্ছে, এইগুলো একটা অভিযোগ আছে। দেখুন, ভেঙে দেওয়া নয়, রাস্তার আমাদের জনস্বার্থে এই কাজটা করছি, সবাই করছে, স্যারদের সবার সহযোগিতা সবাই নিয়ে। মিউনিসিপ্যালিটি আছে এখানে, তারপরে এসিডিসিএল এর সব সহযোগিতা হচ্ছে। এবার ড্রেন করতে যাচ্ছি, রাস্তাটা অনেকটাই দৃঢ়ীকরণ হচ্ছে, বড় হচ্ছে। তার জন্য কি হচ্ছে, রাস্তার পাইপ লাইনগুলো ছিল, এবার ওগুলো যখন ড্রেন কাটিং করছি হয়তো এপার থেকে ওপারে গেছে, ওগুলো কেটে যাচ্ছে। তো আবার কানেকশনের জন্য মিউনিসিপ্যালিটি তার জন্য সহযোগিতা করছে। এবং আপনারা সরকারি কর্মচারী, আপনাদের কাছ থেকে কী মেসেজ থাকবে যে সাধারণ মানুষদের জন্য? কী নিয়ে বলুন? রাস্তা নিয়ে কতদিনের মধ্যে? ওইটাই তো বলছি, রাস্তাটা আর এক মাস হয়তো ম্যাক্সিমাম কষ্ট হবে, তার মধ্যে আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে, দিনরাত খেটে চেষ্টা করছি। কাজ আশা করি এক মাস আর কষ্ট হবে। রাস্তাঘাটে ভীষণভাবে জল জমে আছে, আমাদের নিত্য যাত্রীদের ভীষণভাবে অসুবিধা। প্রতিদিনই আমাদেরকে বোলপুর আসতেই হয়, বোলপুর ছাড়া আমাদের উপায় নেই। কিন্তু আমাদের এত অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে যে বলার নেই। বাচ্চারা স্কুল আসছে, তাদেরও ভীষণ অসুবিধা। বাসগুলোও যাচ্ছে ঘুরে ঘুরে, তাতেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একটু এদিক ওদিক হলে মানুষ পড়ে গিয়ে সবসময় বিপদ হয়ে যায়, একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, অনেক সময় বিপদ ঘটছেও। তো রাস্তার তাড়াতাড়ি একটু কাজটা হলে একটু ভালো হয়। এই যে 3 বছর ধরে আমি এরকম ভোগান্তিতে রয়েছি আমরা, বিশেষ করে। আর এখন এই বর্ষাকালে এই ভোগান্তি চরমে উঠেছে। বিশেষ করে জামা কাপড় থেকে শুরু করে কাদায় জলে ভরে যাচ্ছে, আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তা আমরা এখন চাই যাতে এই রাস্তা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এবং জনগণ যাতে স্বাভাবিকভাবে সুস্থভাবে যাওয়া আসা করতে পারে, এবং খুব তাড়াতাড়ি এটার জন্য আমি আবেদন করছি। কিন্তু রাস্তার তরফ থেকে যারা রাস্তার কাজ করছে খুব একটা তাড়াতাড়ি করছে না, খুবই স্লো কাজ চলছে। তারপরে বর্ষা পড়ে গেল, এখন আরও স্লো হয়ে যাচ্ছে। আমাদের তো মানে মকরমপুরের লোককে যেন গভর্নমেন্ট মনে করছে গরু ছাগলের মতো করে রেখে দিয়েছে আমাদেরকে। রাস্তাটা তাড়াতাড়ি করে শেষ করুক, ভালোভাবে যাতায়াত করুক। বোলপুর স্টেশনে নামলে একটা টোটো মকরমপুরে আসতে চায় না, যদিও জোর করে বলা হয় তাহলে 100 টাকা 150 টাকা ভাড়া যায়, ভাড়া দিয়ে আমাদেরকে মকরমপুরে আসতে হয়। খুবই কষ্টের মধ্যে আছি আমরা। যাই হোক, কর্তৃপক্ষকে নজর দেওয়ার জন্য বলছি যে যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করুক। রাস্তায় যে বিহাল দশা আছে, সেই রাস্তাটি যে তৈরি হয়েছে সেটা খুব ভালো উদ্যোগ। এবং এই রাস্তাটির মানুষের দুর্ভোগের কারণ যতটা, তার থেকে রাস্তাটি যখন তৈরি হবে তখন মানুষ এই রাস্তার উপর দিয়ে, রাস্তাটা খুবই ভালো হচ্ছে, কিন্তু যাতে এই রাস্তাটা তাড়াতাড়ি হয় এবং যাতে মানুষের খুব সুবিধা হয়, সেই জন্য রাস্তাটা তাড়াতাড়ি শেষ করতে পারলে সবারই উপকৃত হবে। প্রশাসনকে ধন্যবাদ যে এইরকম একটা উদ্যোগ নিয়েছে, যে রাস্তাটা কমপ্লিট করার জন্য। চিত্রামোড় থেকে মকরমপুরের রাস্তা কোনোদিনই ঠিক ছিল না, সেই রাস্তা এখন ভালো হচ্ছে এবং জনগণের রাস্তা চলার উপযোগী হচ্ছে। দু সাইডে ড্রেন
এই দু সাইডে ড্রেন কোনোদিনই ছিল না এবং জলের সমস্ত ব্যবস্থাটাই ঠিকঠাক। এটা যেন আরও যাতে সুষ্ঠু এবং ঠিকভাবে তাড়াতাড়িভাবে রাস্তাটা কমপ্লিট হয়, সেইটা প্রশাসনকে বলবো। সেইটা দেখে মানুষের মানে সুবিধা অসুবিধার কথা বিবেচনা করে রাস্তা যেন ঠিকঠাক হয়, এটাই আমার বলা।